প্রিয় প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের পরীক্ষায় এমন প্রশ্নপত্রই থাকবে। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 1, বিষয় বাংলা, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। এই কোয়েশ্চেন পেপারটি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে নির্মিত। তাই প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগে মুখস্থ করে নাও। দাগ নম্বর 1, সহজ পাঠের আমাদের ছোট নদী কবিতার প্রথম 4টে লাইন কবির নাম সহ সুন্দর করে লেখো। প্রশ্নের মান 4, উত্তরটি দেখে নাও। কবিতার নাম আমাদের ছোট নদী, কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধারে উঁচু তার ঢালু তার পারি। নেক্সট, দাগ নম্বর 2, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। 1 গুণ 4 সমান 4, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 1 করে। প্রথম কোশ্চেন, শীতকালে উত্তরে বায়ু শন শন না কন কন করে বয়? উত্তর হবে শন শন। পরের প্রশ্ন, সূর্যের আলোয় চারিপাশ ঝমঝম না ঝলমল করছে? উত্তর হবে ঝলমল। পরের প্রশ্ন, ঝড়ে গাছের ডালটা ঢং ঢং না মরমর করে ভেঙে গেল? উত্তর হবে মরমর। নেক্সট, রাতের আকাশে তারাগুলি ঝিকমিক না হন হন করছে? উত্তর ঝিকমিক করছে। পরের প্রশ্ন, দাগ নম্বর 3, এলোমেলো বর্ণ সাজিয়ে সঠিক শব্দ গঠন করো। 1 গুণ 4 সমান 4। প্রশ্ন নম্বর ক, দেখো র, গয়কা, তালবস্য এবং খ রয়েছে, এটি সাজালে হবে খরগোশ। পরের প্রশ্ন, তালবস্য সয়াকা, পয়ে ওকা ক রয়েছে, এটি সাজালে হবে পোশাক। পরের প্রশ্ন, র লয়াকা ক রয়েছে, এটি সাজালে হবে ক র লয়াকা করলা। পরের প্রশ্ন, তালবস্য সহস্যী র তালবস্য সহস্যী রয়েছে, এটি সাজালে হবে তালবস্য সহস্যী তালবস্য সহস্যী র, অর্থাৎ শিশির। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট, দাগ নম্বর 4, শব্দ ঝুড়ি থেকে সঠিক কথা নিয়ে ফাঁকা জায়গায় ভরাট করো। প্রতিটি প্রশ্নের মান 1 করে। শব্দ ঝুড়িটি দেখে নাও। খটখটে, হাঁসফাঁস, কালবৈশাখী এবং গরম। প্রশ্ন নম্বর ক, আজ খুব ড্যাশ বাইরে চড়া রোদ? উত্তর গরম, অর্থাৎ আজ খুব গরম বাইরে চড়া রোদ। পরের প্রশ্ন, মাঠ গরমে ড্যাশ হয়ে ফেটে গেছে? উত্তর খটখটে। নেক্সট, প্রশ্ন নম্বর গ, বিকেল বেলা ড্যাশ হতে পারে? উত্তর কালবৈশাখী হতে পারে। পরের প্রশ্ন, রাতে বৃষ্টি হলে গরমের ড্যাশ ভাবটা কমবে? উত্তর হাঁসফাঁস ভাবটা। নেক্সট, দাগ নম্বর 5, বাম দিকের কথার সাথে মিলিয়ে ডান দিকের খোপের কথা দাগ টেনে মেলাও। প্রতিটি প্রশ্নমান 4 করে। বাম দিকের খোপ এবং ডান দিকের খোপটি তোমরা দেখে নাও। উত্তরটি হবে মাছ সাঁতার কাটে, ঘোড়া জোরে দৌড়ায়, বাঘ শিকার করে, মানুষ হাঁটে। নেক্সট, দাগ নম্বর 6, সহজ পাঠ অর্থাৎ দ্বিতীয় ভাগ অনুসারে এক কথায় উত্তর দাও। 1 গুণ 4 সমান 4। প্রথম কোশ্চেন, কার 3 দিন ধরে কাশি হয়েছে? উত্তর রানী দিদির 3 দিন ধরে কাশি হয়েছে। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর খ, কে খাঁচায় টিয়া পাখি পোষে? উত্তর দিনু খাঁচায় টিয়া পাখি পোষে। নেক্সট, কে কুয়ো থেকে ঘড়া দিয়ে জল তোলে? উত্তর চুনি মালি। পরের প্রশ্ন, আজ কোন মাঠে ফুটবল খেলা হবে? উত্তর তেলিপাড়া মাঠে আজ ফুটবল খেলা হবে। নেক্সট, দাগ নম্বর 7, সহজ পাঠের লাইন অনুসারে শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 2 সমান 2। প্রশ্নটি দেখে নাও। আমাদের ড্যাশ ঠিক কথা ড্যাশ? উত্তর হবে আমাদের ময়না ঠিক কথা কয় না। নেক্সট, দাগ নম্বর 8, তোমার জানা যে কোনো একটি পাখি সম্বন্ধে 2টি সহজ বাক্য লেখো। উত্তরটি দেখে নাও। প্রথম বাক্য, ময়ূর আমাদের দেশের জাতীয় পাখি। দ্বিতীয় বাক্য, ময়ূরের মাথায় সুন্দর ঝুঁটি থাকে এবং এরা মেঘ দেখলে পেখম তুলে নাচে। প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আরও একটি অতীব গুরুত্বপূর্ণ
কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। এই দুটি কোয়েশ্চেন পেপার তোমরা অতি যত্ন সহকারে প্র্যাকটিস করে নাও, তাহলে বাংলা সাবজেক্টে 30-এ 30 হবে তোমার হাতের মুঠোয়। দ্বিতীয় সেটের দাগ নম্বর 1, কালো রাতি গেল ঘুচে কবিতাটির 4 লাইন মুখস্থ লেখো। প্রশ্নের মান 2। উত্তরটি দেখে নাও। কালো রাতি গেল ঘুচে আলো তার দিল মুছে, পূব দিকে ঘুম ভাঙা হাসে উষা চোখ রাঙা। দাগ নম্বর 2, সাজিয়ে শব্দ গঠন করো, যে কোনো দুটি। অর্থাৎ এলোমেলো বর্ণ দেওয়া আছে, এই এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে সঠিক শব্দ তৈরি করতে হবে। প্রশ্ন নম্বর ক, উত্তর হবে পেঁয়াজ। পরের প্রশ্ন, উত্তর হবে সকাল। প্রশ্ন নম্বর গ, উত্তর হবে শরীর। প্রশ্ন নম্বর ঘ, উত্তর হবে বাংলা। নেক্সট, দাগ নম্বর 3, বন্ধনী থেকে শব্দ নিয়ে ফাঁকা ঘরগুলি পূরণ করতে হবে। বন্ধনীতে দেখো বেশ কিছু শব্দ রয়েছে, তাপ, গরম, ঘাম এবং শরবত। প্রশ্ন নম্বর ক, আজ খুব ড্যাশ, উত্তর হবে গরম। প্রশ্ন নম্বর খ, রোদের ড্যাশ খুব, উত্তর হবে তাপ, অর্থাৎ রোদের তাপ খুব। প্রশ্ন নম্বর গ, ড্যাশ গড়িয়ে পড়ছে, উত্তর হবে ঘাম। প্রশ্ন নম্বর ঘ, ড্যাশ খেলে ভালো লাগে, উত্তর শরবত, অর্থাৎ শরবত খেলে ভালো লাগে। নেক্সট, দাগ নম্বর 4, নিচের কোনগুলি গাছের অংশ লেখো। বন্ধনীর মধ্যে বেশ কিছু শব্দ রয়েছে, এই শব্দগুলির মধ্যে যেগুলি গাছের অংশ সেগুলি লিখতে হবে। শব্দগুলি দেখে নাও। ফুল, মাছ, পাতা, বাঘ, নদী, ফল, বেলুন, ছাতা এবং মূল। গাছের অংশগুলি হবে ফুল, এর দাগে লিখবে পাতা, গয়ের ঘরে লিখবে ফল এবং ঘয়ের ঘরে লিখবে মূল। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট, দাগ নম্বর 5, উপযুক্ত বর্ণ দিয়ে বাংলার পাখির নাম লেখো। প্রশ্ন নম্বর ক, দেখো কাক হবে। প্রশ্ন নম্বর খ, ময়ূর। প্রশ্ন নম্বর গয়ে হবে টিয়া। নেক্সট, প্রশ্ন নম্বর ঘয়ে হবে বাবুই। নেক্সট, দাগ নম্বর 6, এই দুটি বক্স দেখতে পাচ্ছ, এই দুটি বক্স থেকে কথা মিলিয়ে বাক্য রচনা করতে হবে। প্রশ্ন নম্বর ক, উত্তর হবে মাছ সাঁতার কাটে। নেক্সট, সাপ বুকে ভর দিয়ে চলে। পরের উত্তর হবে কুকুর পাহারা দেয়। নেক্সট উত্তর, মানুষ হাঁটে। নেক্সট, দাগ নম্বর 7, অর্থ লেখো। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন নম্বর ক, গগন, উত্তর আকাশ। নেক্সট, হিম, উত্তর বরফ। পরের প্রশ্ন রবি, উত্তর সূর্য। নেক্সট, পাঠশালা, উত্তর বিদ্যালয়। নেক্সট, দাগ নম্বর 8, বাক্য গঠন করো। প্রশ্ন নম্বর ক, খেলা, উত্তর বা বাক্য রচনা, আমি বিকেলবেলায় খেলা করি। পরের প্রশ্ন খ, আকাশ, বাক্য হবে আকাশ হয় নীল। নেক্সট, প্রশ্ন নম্বর 9, বিপরীত শব্দ লিখতে হবে। প্রশ্ন নম্বর ক, বিকাল, এর বিপরীত সকাল। নেক্সট, দূরে, বিপরীত কাছে। আলোর বিপরীত হবে অন্ধকার। উঁচু, এর বিপরীত হবে নিচু। নেক্সট, দাগ নম্বর 10, শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থানটি দেখে নাও। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। নেক্সট, দাগ নম্বর 11, সঠিক বানানটিতে টিক চিহ্ন দাও। প্রশ্ন নম্বর ক, সঠিক বানান হবে তালব শয়হসী তালব শয়হসী র। পরের প্রশ্ন, বয়ইকা তালব সহায়িকা ক। নেক্সট, সমুদ্র। পরের প্রশ্নের উত্তর হবে র বয় দীর্ঘি দন্ত নয়ে দয় রফলা দন্ত নয়কা থ, রবীন্দ্রনাথ। নেক্সট, দাগ নম্বর 12, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাতে হবে। স্তম্ভটি তোমরা দেখে নাও। নেক্সট, দাগ নম্বর 13, সঠিক শব্দটি বেছে নিয়ে লেখো। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন নম্বর ক, দাদার গায়ে ড্যাশ জামা, উত্তর লাল। পরের প্রশ্ন, চুপ করে বসে ড্যাশ পাই, উত্তর ঘুম। প্রশ্ন নম্বর গ, বামি ওই ড্যাশ নিয়ে যাই, উত্তর ঘটি। প্রশ্ন নম্বর ঘ, চুনিমালি ড্যাশ থেকে জল তোলে, উত্তর কুয়ো থেকে। নেক্সট, দাগ নম্বর 14, পাখির নাম লেখো। প্রশ্ন নম্বর ক, গাছের গুড়ির ভিতর খাবার খুঁজি, ঠক ঠকা ঠক ঠক, উত্তর হবে কাঠঠোকরা। পরের প্রশ্ন, আমার মাথায় ঝুঁটি, বড় লেজে রঙিন পালক গোঁজা, উত্তর হবে ময়ূর। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট, দাগ নম্বর 15, একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন নম্বর ক, হরি মুদির দোকানে কি কি বেচে,
উত্তর, হরি মুদির দোকানে চাল ডাল তেল নুন প্রভৃতি বিক্রি করে। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, কোন কালে হিমের পরশ লাগে? উত্তর, শরৎকালে। আজকের আলোচনা এই পর্যন্ত। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় বাংলা সাবজেক্টের এমন কোশ্চেন পেপারই থাকবে, তাই প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগে মুখস্থ করে নাও, তাহলে বাংলা সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না।